সো আপনি যদি একটা ফ্রেমে নিজেকে মাল্টিপল টাইমস আনতে চান তাহলে একটা সিঙ্গেল ফ্রেম সেট করেন এবং আমি রেকমেন্ড করবো যে আপনি ট্রাইপড দিয়ে একটা ফ্রেম সেট করেন যেন আপনার ক্যামেরাটা কোনোভাবে মুভ না করে। এরপর ক্যামেরার ডান পাশে কিছুক্ষণ আপনি হাঁটাহাঁটি করেন কিংবা কোনো একটা কাজ করেন, তারপর ক্যামেরা বাম পাশে কিছুক্ষণ কাজ করেন। আপনি চাইলে প্রথমে জাস্ট 2টা ফ্রেম নিয়ে কাজ করেন, পরে আপনি 3টা 4টা 5টা অনেকগুলো ফ্রেম নিয়ে কাজ করতে পারবেন। বাট আমি ফার্স্টে রেকমেন্ড করবো জাস্ট একটা লাইট সোর্স সেট করে ক্যামেরা ফ্রেমটা ঠিক করে দেন ডান পাশে একবার আপনি কোনো একটা অ্যাক্টিভিটি করেন, বাম পাশে কোনো একটা অ্যাক্টিভিটি করেন। এরপর আমরা চলে যাব কাইনমাস্টারে পুরো জিনিসটা এডিট করার জন্য। তো প্রথমে আমরা কিনেমাস্টারে যাব, এরপর আমরা 16:9 রেশিওতে ভিডিওটা করছি। ক্যামেরাতে যাই দেখব এখানে অলরেডি একই ফ্রেমে 3টা ভিডিও করা আছে। সো আমি প্রথমে ভিডিওটা নিলাম এবং দেখবেন যে আমি ভিডিওতে খালি মাঝখানে বসেই আছি। এখন আমরা লেয়ার্সে যাব, তারপর যাব মিডিয়াতে, আবার আরেকটা ভিডিও নিব আমরা। সো আমরা সেকেন্ড ভিডিওটা নিলাম যেখানে আমি বাম পাশে ফ্রেমে আছি। এরপর এটাকে পুরো ফ্রেম জুড়ে একটু অ্যাডজাস্ট করে নিই। এখন এখানে ঘাটলে দেখবেন ক্রপিং বলে একটি অপশান আছে। সো ক্রপিং দিলাম। ক্রপিং আমরা জাস্ট পার্সোনালি ড্র্যাগ করে এটা সেট করে দিব বাম পাশটা, এবং নিচের লেয়ার কিন্তু দেখা যাচ্ছে অনিয়ন করে। এখন দেখবেন বাম পাশে আমি কাজ করছি, বাট নিচের ভিডিওটা কিন্তু আরেকটা ভিডিও যেখানে আমি বাম পাশে কাজ করছি, বাট যেহেতু জাস্ট ক্রপ করা আছে তাই দুটো ভিডিও মনে হচ্ছে একই ভিডিওর মধ্যেই অন্তর্ভুক্ত। এখন আমরা আবার লেয়ারে যাব, মিডিয়াতে যাব, ক্যামেরা, থার্ড ভিডিওটা ড্র্যাগ করে আমরা সাইডে আনবো। সো ফার্স্ট আমরা সেট করে নিব ফুল ফ্রেম অনুযায়ী, ডান। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে সাইডে আনবো, প্রেস অ্যান্ড হোল্ড, তারপর বাম পাশে, ডান। এখন ওই ভিডিওটা আমরা ডান পাশটা ক্রপ করে ফেলবো। সেকেন্ড ক্রপ, যতটুকু জায়গা জুড়ে আছি ততটুকু জায়গা জাস্ট ক্রপ করে ফেললাম দরজা পর্যন্ত, ডান। এখন যদি পুরো ভিডিওটা প্লে করি, একই টাইমে একই ফ্রেমে মাঝখানে আমি আছি, বাম পাশেও আমি আছি, ডান পাশেও আমি আছি, এবং এইভাবেই জাস্ট সিম্পল ক্রপ করে আমরা একই ফ্রেমে নিজেদেরকে ক্লোন করতে পারি। অ্যান্ড আপনি যদি এটাকে রেন্ডার করতে চান, অর্থাৎ আলাদা ভিডিও হিসেবে এক্সপোর্ট করতে চান, তাহলে যাবেন পরে ডান পাশে এবং এখানে এক্সপোর্ট দিয়ে দেবেন এবং আপনার ভিডিও কিন্তু ডান। সো এভাবে ইজিলি আপনি নিজেকে ক্লোন করে ফেলতে পারেন, এবং আমি চাবো যে আজকে আপনি চাইলে এই কাজটা একটু এক্সপ্লোর করেন অ্যান্ড দেখেন রেজাল্টস কেমন আসে। খেয়াল রাখবেন আপনার এক পাশের ছায়া যেন অন্য ফ্রেমে চলে না যায়। যদি ফ্রেমের এক পাশে লাইট সোর্স আরেক পাশে যদি ঝামেলা তৈরি করে তাহলে কিন্তু ক্রপের মাঝখানে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। তাই খুবই কেয়ারফুলি লাইট সোর্সটা এমনভাবে সেট করবেন যেন ছায়া কোনোভাবেই ক্রপিংয়ের সময় আপনার ঝামেলা তৈরি না করে। সো হোপফুলি এই ভিডিওটা খুব সিম্পলি আপনাকে এক্সপ্লেন করলো যে কিভাবে আপনি নিজেকে একই ফ্রেমে মাল্টিপল টাইমস অ্যাপিয়ার করাতে পারেন। চাইলে আজকে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, এবং যদি মনে হয় এই ভিডিওটা অন্য কোনো ফ্রেন্ডের দেখলে কাজে লাগবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। দেখাবে নেক্সট এপিসোডে, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং।